আসসালামু আলাইকুম। এসো শিখি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যে ভাইয়া, পরীক্ষার কতদিন পূর্বে প্রশ্ন ব্যাংক পড়া উচিত এবং মিনিমাম কতবার রিভিশন দেওয়া উচিত এবং আসলেই প্রশ্ন ব্যাংক কীভাবে পড়া উচিত সে বিষয় সম্পর্কে তোমরা জানতে চেয়েছো। আজকের ভিডিওটি মূলত এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তবে শুরু করা যাক আজকের ভিডিও। তো শুরুতেই আমি তোমাদের দুইটি প্রশ্নের উত্তর দিয়ে দেই যে তোমরা কখন প্রশ্ন ব্যাংক পড়া শুরু করবা। পরীক্ষার 15 থেকে 20 দিন আগে তোমরা প্রশ্ন ব্যাংক পড়া শুরু করবা। এখন আমি কেন 15 থেকে 20 দিন বললাম, এটা যখন আমি কিভাবে পড়তে হবে প্রশ্ন ব্যাংক সে বিষয়ে যখন আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবা কেন আমি 15 থেকে 20 দিন বললাম। এর পরের প্রশ্নটা হচ্ছে যে ভাই কতবার রিভিশন দিব প্রশ্ন ব্যাংক। মিনিমাম 2বার তোমাকে রিভিশন দিতে হবে, 2-এর বেশি পারলে তোমার জন্য আরও ভালো। এখন মূল আলোচনায় চলে যাওয়া যাক যে ভাই কিভাবে আমরা প্রশ্ন ব্যাংকটা পড়ব। এই কিভাবে প্রশ্ন ব্যাংকটা পড়ব এই জন্য আমরা বাংলা এবং ইংলিশ থেকে দুইটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই দুইটি প্রশ্নের মাধ্যমে আমরা তোমাকে বোঝাবো যে কিভাবে প্রশ্ন ব্যাংক পড়া উচিত। তবে চলো দেখি আমরা প্রশ্ন দুইটা। প্রথম প্রশ্নটি হচ্ছে, আই ক্যান নট ড্যাশ ইয়োর ওয়ার্ডস। ইয়োর ওয়ার্ডস অর্থ হচ্ছে তোমার কথা। বাক্যের মিনিংটা আমরা খেয়াল করব। আই ক্যান নট ড্যাশ ইয়োর ওয়ার্ডস। এখন ইয়োর ওয়ার্ডস অর্থ হচ্ছে তোমার কথা। এখন কেউ যদি কোনো কথা বলে তাহলে আমরা সেটা হয় আমরা কানে শুনি না অথবা আমরা বুঝতে পারি না। তাহলে অপশান যে 4টা আছে, মেক অফ, মেক আউট, মেক আফটার, মেক আপ, এই 4টার মধ্যে যে অপশান দুইটা হয় বুঝতে পারিনি অথবা শুনতে পারিনি, এই দুইটা জিনিস মিন করতে পারে, সেই দুইটাই হবে এই প্রশ্নের উত্তর। এখন দেখো আমরা প্রত্যেকটা অপশানের মিনিংগুলো কি পাই। প্রথম যে অপশানটি আছে সেটি হচ্ছে মেক অফ, যার অর্থ হচ্ছে গঠিত। তাহলে আমরা এই গঠিত মিনিংটি নিয়েই আমরা বুঝতে পারছি যে এই অপশানটি হবে না। আই ক্যান নট মেক অফ ইয়োর ওয়ার্ডস। আমি তোমার কথা গঠন করতে পারি না, এটা আমাদের অর্থের সাথে মিলে না। এরপর হচ্ছে সি নাম্বার অপশান দেখি, মেক আফটার। মেক আফটার মানে হচ্ছে ধাওয়া করা। যখন চোর পালিয়ে যায় তখন পুলিশ যেমন চোরটিকে ধরার জন্য তার পিছু দৌড়ায়, সেটাই হচ্ছে ধাওয়া করা, যার ইংলিশ হচ্ছে চেজ। এরপর ডি নাম্বার অপশান হচ্ছে মেকআপ। মেকআপ অর্থ হচ্ছে পরিপূর্ণ করা। তাহলে আই ক্যান নট মেক আপ ইয়োর ওয়ার্ডস, আমি তোমার কথা পরিপূর্ণ করতে পারি না। আমাদের যে অর্থ চেয়েছে সে অর্থে আমরা পাচ্ছি না। এদিকে আমরা বি নাম্বার অপশানে দেখতে পাই মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা। আমরা শুরুতেই বলেছি যে কেউ যখন কোনো কথা বলে হয় আমরা শুনতে পাই না অথবা বুঝতে পারি না। তাহলে আমরা সহজে দেখতে পাচ্ছি মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা। তার মানে এইখানে প্রপার যে শব্দটি উত্তর হবে সেটা হচ্ছে আই ক্যান নট মেক আউট ইয়োর ওয়ার্ডস, অর্থাৎ আমি তোমার কথা বুঝতে পারিনি। এরপরে 2 নম্বর প্রশ্ন আসি। এটা হচ্ছে বাংলা থেকে প্রশ্ন, ধ্বনির পরিবর্তন চ্যাপ্টার থেকে প্রশ্নটি করা হয়েছে। চলো দেখি প্রশ্নটি কি বলে। নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? অপশান ক, লাল থেকে নাল, রিক্সা থেকে রিস্কা, ফলাহার থেকে ফলার, আজি থেকে আইজ। এখন ধ্বনি বিপর্যয় মানে কি? ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে স্থান পরিবর্তন। এখন আমার হাতে আছে, ডান হাতে আছে কালো, বাম হাতে আছে লাল। এখন আমি যদি স্থান পরিবর্তন করি তাহলে ডান হাতে হচ্ছে লাল এবং বাম হাতে হচ্ছে কালো। ঠিক তেমনই এখানে আমরা 2 নম্বর অপশানে দেখতে পাচ্ছি কয়ের জায়গায় চলে আসছে তালব্য স এবং তালব্য স এর জায়গায় চলে আসছে ক। এটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। এখন কথা হচ্ছে
তুমি তো উত্তর জেনে গেলে যে উত্তর খ, কিন্তু বাকিগুলোর কি হবে তোমাকে জেনে রাখতে হবে যে এইটা হচ্ছে বিষমী ভবনের উদাহরণ, এইটা তোমাকে জানতে হবে যে অন্তর্হতির উদাহরণ, এইটা তোমাকে জানতে হবে অপিনিহিতের উদাহরণ। এখন তোমার কথা হচ্ছে ভাই প্রশ্ন পড়েছে একটা, আমি উত্তর জানলে হয়েছে, কেন আমি অপশন বিশ্লেষণ করব? অপশন বিশ্লেষণ করা এই কারণে প্রয়োজন, কারণ যে বা যিনি প্রশ্নটা করেছেন তার মাথায় সেই অপশনগুলোই ঘোরাফেরা করে। পরবর্তী বছর বা অন্যান্য বছর যখন প্রশ্ন করবে তখন তিনি ভাববেন যে এইবার মেক আউট দিয়ে প্রশ্ন করেছি, এবার আমি মেক আপটা দিয়ে প্রশ্ন করব, অথবা মেক আপ দিয়ে প্রশ্ন করব, কারণ তার মাথায় কিন্তু এই শব্দগুলোই মাথায় ঘোরে। এই জন্য আমরা অপশন বিশ্লেষণ করব। ঠিক তেমনই ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রে তিনি ধ্বনি বিপর্যয় দিয়েছেন, এখানে যদি তিনি বলে দিতেন যে বিষমী ভবনের উত্তর কোনটা হবে, তখন সেটা হবে কি লাল অথবা নাল। তিনি এখানে দিতে পারতেন অপিনিহিতির উদাহরণ কোনটি, আজি অথবা আইজ। এই কারণে আমাদের অপশন বিশ্লেষণ করা প্রয়োজন। এবং তুমি 10 দিনের মাথায় যখন তুমি পুরো প্রশ্ন ব্যাংকটা শেষ করবা, তখন তোমার প্রশ্ন ব্যাংকটা পুরো বিভিন্ন ইনফরমেশনে পুরো পরিপূর্ণ হয়ে যাবে। এরপর তুমি কি করবা, তোমার যে হাতে 5 দিন বা আরও 10 দিন থাকবে, তখন পুনরায় আবার তুমি রিভিশন দিবা। রিভিশন দিলে পুরো প্রশ্ন ব্যাংকটা তোমার মাথায় চলে আসবে, এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে তুমি ইজিলি জাজ করতে পারবা। এবং দেখা যাচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলো তুমি সলভ করবা, তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে যে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পারি বা মেডিকেলের প্রশ্ন পারি। তো এতক্ষণে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে তোমরা প্রশ্ন ব্যাংক পড়বা। আমি আবারও ওভারভিউ করছি যে তোমরা শুধু প্রশ্ন পড়লা উত্তর কোনটা এটা জানলে শুধু তাই না, তোমাকে প্রত্যেকটা অপশন সম্পর্কে জানতে হবে। তুমি যদি অপশন বিশ্লেষণ করো তাহলে একটা প্রশ্নের মাধ্যমে তুমি 4টা ইনফরমেশন জানতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের মূলত আজকের আলোচনা। দেখা হবে পরের ভিডিওতে। সেই সময় পর্যন্ত পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।